বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। ডিম আমাদের সবসময়ই খাওয়া লাগে, সকাল বিকাল। আর ডিম কিন্তু আমাদের প্রতিদিনই লাগে কোনো না কোনো কাজে। সকালের নাস্তা, রুটি থেকে শুরু করে অন্যান্য সময়ও কিন্তু আমরা নুডলস রান্না করতেও ডিম ব্যবহার করি। মানে সব কিছুতেই কিন্তু বিকালের নাস্তা পর্যন্ত আমাদের সব কিছুতেই কিন্তু ডিম লাগে। এক কথায় ডিম ছাড়া আমাদের জীবনে কিন্তু চলেই না। ডিম হচ্ছে এমন একটা খাবার। তো ডিম দিয়ে আজকে তৈরি করব অনেক মজাদার একটি কেক। কেকটি দেখার জন্য কিন্তু আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি একটা ডিম দিয়ে আজকে কেক তৈরি করে দেখাবো। আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে একটি কাঁটা চামচ দিয়ে আপনারা ফাটিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম এখানে ইস্ট। আপনারা অবশ্যই ইস্ট দেওয়ার চেষ্টা করবেন। ইস্ট দিলে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়, ভিতরটা একটু ফাঁপা ফাঁপা টাইপের হয়। দেওয়ার চেষ্টা করাটাই ভালো, আর না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই যে এটা হচ্ছে বেকিং পাউডার, আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচের থেকে সামান্য একটু কম, কিন্তু 1 চামচের একদম ভরা ভরা দিয়েছি। তারপরে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই কাজগুলো করতে অবশ্যই একটু সময় লাগবে। আপনারা বাসায় কে কে কেক তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বাসায় কিন্তু কেক তৈরি করে খেতে অনেক মজা লাগে, যদিও আমরা বাইরের কেকটাই বেশি কিনে খাই, কারণ বাসায় এগুলো তৈরি করা অনেকে ঝামেলা মনে করেন। কিন্তু মাঝে মাঝে চেষ্টা করবেন, একটা দুইটা জিনিস তৈরি করতে কিন্তু ভালো লাগে। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল, একদমই কম, মানে হাফ কাপের থেকেও একদম নিচের দিকে অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে বাটিটা দেখছেন, আমি আজকে এই বাটিতে কেকটা বেক করব। এটা এমনি বাটি, বাসার স্টিলের বাটি। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে ওটাকে তেল ব্রাশ করে রাখবো। অনেক দিন পরে কিন্তু আবারও কেক তৈরি করছি, মাঝখানে অনেক দিন কেক তৈরি করা হয়নি। আর বাইরে থেকেই প্রায় সময় কেক কিনে খাওয়া হয়। আমার কাছে কেক খুবই ভালো লাগে খেতে। এগুলো ময়দা, চেষ্টা করবেন ময়দা দিয়েই তৈরি করার। এখানে একটা বড় চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই একে লিকুইড দুধ ব্যবহার করবেন আপনাদের ময়দাটা যদি ঘন হয়ে যায়, আর নাহলে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি অল্প অল্প করে কিন্তু ময়দাটা দিয়ে দিচ্ছি, কারণ একটা ডিমে অনেক সময় দেখা যায় ময়দা দেওয়ার পরে একটু বেশি টাইট হয়ে যায়, তখন কিন্তু আপনারা অবশ্যই পানি বা দুধ ইউজ করবেন। আমি এখানে আজকে পানি দিয়েছিলাম অল্প একটু, তো এটা আমি দেখাইনি। আর এখন এই যে ভ্যানিলা এসেন্স কিনেছিলাম, এটা ফ্লেভারের জন্য, যেন কেকের একটা স্মেল আসে, ডিমের গন্ধ না আসে, এই জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি, হাফ চামচ পরিমাণ। আর আমার ময়দা লেগেছিল মোটামুটি 1.5 কাপের মতন। তারপরে সবগুলো উপকরণ আবারও খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না, স্মুথ একটা ব্যাটার হবে, যেন কেকটা আপনাদের ভালোভাবে ফুলে। যে দেখাবো আমি আপনাদেরকে অবশ্যই যে কীরকম করেছি ব্যাটারটা। এই যে এরকম, এমন একটা ব্যাটার হবে। তো আপনারা কে কে কেক পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে বাটিতে কিন্তু আমি কেকটি নিয়ে নিয়েছি, কেকের যে ব্যাটারটি ছিল। আর একটি হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে, কোনো পানি ব্যবহার করিনি। আর আমার কাছে বালিও নেই, বালি দিয়েও কিন্তু বসানো যায়। বসানোর পরে এখানে 30 মিনিট পরে আমি চেক করে নিয়েছিলাম একটা টুথপিক দিয়ে, তখন দেখেছিলাম যে টুথপিকের গায়ে আটা আটা লেগেছিল, মানে ময়দাগুলো আঠালো আঠালো, তার মানে হয়নি। এজন্য আরও কিন্তু আপনাদের 10 থেকে 20 মিনিট চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এই যে এখন দেখেন, এখন হয়ে গেছে। এই যে আমি একটু হাত দিয়ে আবার দেখতেছিলাম যে উপরটা কিন্তু বেশ ফুলে গিয়েছে। তবে একটা কথা উপরের দিকটা আমার প্রায় সময় ড্রাই হয়, কেন আমি জানি না, কিন্তু ভিতরের দিকটা অনেক সফট হয়।
এই জিনিসটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু টিপস দিবেন যে উপরের দিকটা কেন ড্রাই হয়, মানে যেটা হচ্ছে এটা না, যে এই ভিতরের পাটটা না, এই যে উল্টানোর পরে যে খয়েরি কালার দেখা যাচ্ছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পাটটা কিন্তু অনেক সফট হয়, অনেক মজা হয়, কিন্তু উপরের যে পাটটা, এই যে এই পাটটা অনেক সময় একটু বেশি হার্ড হয়ে যায় আর কি, একটু শক্ত টাইপের হয়ে যায়, কেন এটা জানি না, কিন্তু ওই পাটটা ঠিক আছে। তো আমি আবার গরম গরমই হচ্ছে এটাকে খুলে ফেলি খোঁচাখুচি করে। আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে হচ্ছে ইয়ে করবেন, মানে আমার দেখতে ভালো লাগে যে কী হইলো, এটা কিন্তু প্রচুর গরম। তারপর আমি ছুরি দিয়ে হচ্ছে টানাটানি করে এটাকে বের করছি অনেক যুদ্ধ করে। তো এই যে ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকটা কিন্তু অনেক সুন্দর ফাঁপা হয়েছে আর অনেক স্পঞ্জ হয়েছে। এই যে দেখেন, এভাবে করে বাসার সবাইকে কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। বাসার সবাই কিন্তু এই কেকটা পছন্দ করবে, আর ফ্লেভার দেওয়ার কারণে কিন্তু কেক থেকে একদম বাজারের মতো একটা স্মেল চলে আসতেছে। তো আমি কেকটা গরম গরমই খেয়েছিলাম, আমার কাছে তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।